কক্সবাজার ঘুরতে এসে সাধারণত সবাই অটোরিকশা বা চাঁদের গাড়ি ব্যবহার করেন, কিন্তু আপনি জানেন কি শহরের বাইরেও এমন অনেক অসাধারণ জায়গা আছে যেগুলো এক্সপ্লোর করা যায় একমাত্র মোটরসাইকেল ভাড়া নিয়ে। মোটরসাইকেলে সমুদ্রের পাশে ছুটে চলার রোমাঞ্চ, পাহাড়ি পথে বাতাসের স্পর্শ আর পুরো শহরটা নিজের মতো করে ঘুরে দেখার অভিজ্ঞতা যেন একদম অন্যরকম। আজকের ভিডিওতে দেখাবো কক্সবাজারের কোথায় পাবেন মোটরসাইকেল ভাড়া, কেমনই বা খরচ পড়বে, আর কিভাবে সহজ শর্তে মোটরসাইকেল ভাড়া নিয়ে দিনটা কাটাবেন অ্যাডভেঞ্চার করে। কক্সবাজারের কলাতলি মোড়, যা মূলত বিভিন্ন হাঙ্গরের ভাস্কর্য দিয়ে সাজানো, সবাই ডলফিন মোড় বলেই চেনে। কেউ কি ভেবেছেন কক্সবাজারের মানুষগুলো হয়তো ভুল করে এই হাঙ্গরকে ডলফিন ভেবে বসেছেন? যাই হোক, এই ভাস্কর্যগুলো প্রথমেই জানান দেয় আপনি সমুদ্রের শহরে এসে পড়েছেন। কক্সবাজারের মোটরসাইকেল ভাড়া করার জন্য বিভিন্ন জায়গা থাকলেও কলাতলি মোড় একটি কেন্দ্রীয় পয়েন্ট। এখানে সারি সারি চাঁদের গাড়ি এবং মোটরসাইকেল দাঁড় করিয়ে রাখা হয়েছে, যেগুলো পর্যটকদের জন্য ভাড়া দেওয়া হয়। এই পয়েন্ট থেকে নতুন জায়গা ঘোরার স্বাদ নিতে অনেকেই মোটর বাইক ভাড়া করে থাকেন। সাজানো বাইকগুলোর ভিড়ে অনেকে এটিকে বাইকের শোরুম বলেও ভুল করতে পারেন, তবে এটি কোনো শোরুম নয়। এখানে দামি ব্র্যান্ডের বাইকগুলো শুধুমাত্র ভাড়ার জন্য রাখা হয়েছে। ভাড়া সাধারণত প্রতি ঘন্টায় 300 টাকা, তবে 4 ঘন্টার জন্য 900 থেকে 1000 টাকা চাওয়া হয়ে থাকে। আপনি যদি একটু দামাদামি করেন, হয়তোবা 4 ঘন্টার জন্য 6 থেকে 700 টাকার বিনিময়ে বাইক ভাড়া নিতে পারবেন। বলেন তো কিভাবে আপনারা ভাড়াগুলো দেন আসলে মোটরসাইকেল? আমরা ভাড়া দিয়ে থাকি হলো গিয়া, আমাদের কাছে গাড়ি আছে হিরো থ্রিলার, অ্যাপডেট, ভার্সন 3, ডিলাক্স, ভার্সন 2 আর হলো গিয়া এফআই, সুজুকি এফআই, এগুলো আমরা ভাড়া দিয়ে থাকি। আচ্ছা, আমরা কন্ডিশনে ভাড়া দিয়ে থাকি, সেটা হলো ঘন্টা 300 টাকা। আর প্যাকেজে নিলে 4 ঘন্টা 1000 করে ভাড়া দিয়ে থাকি। হ্যাঁ, এভাবে। আর আমাদের ফর্ম আছে, আমাদের মালিক সমিতি আছে, মালিক সমিতির যে ফর্মটা আছে ওটা ফিল আপ করে আপনারা গাড়িটা নিয়ে যাবেন। কি কি লাগবে? হ্যাঁ, আমি যদি ভাড়া নিতে চাই, আমার কি কি কাগজপত্র লাগবে? কিছু লাগবে আমার? লাগবে হলে গিয়ে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আচ্ছা, 2 হলে গিয়ে এনআইডি কার্ড দিয়ে আপনারা ভাড়াটা নিয়ে যাবেন। তো 1 ঘন্টায় 300, আর যদি 4 ঘন্টা নেওয়া হয় সেক্ষেত্রে 1000। আচ্ছা আচ্ছা, সারা কক্সবাজার তো ঘুরে দেখা যায়, 3 ঘন্টায় তো সম্ভব না মনে হয়। 3 ঘন্টা আপনি পারবেন না। মনে করেন পাওয়ারটেক, মেরিন ড্রাইভ, সালসা বিচ, লাল কাঁকড়া বিচ, প্যারাসেলিং, দরিয়ানগর, হিমসরি, এগুলো ঘুরে আসলে মনে করেন 4 ঘন্টা লেগে যায়। আচ্ছা, তাহলে আমার 1000 টাকা খরচ করলে আমি মোটরসাইকেল নিয়ে পুরো কক্সবাজার শহরটা ঘুরে দেখতে পারবো? জি জি। আচ্ছা, খুবই ভালো এটা। আপনারা মানে এই সার্ভিস দিচ্ছেন কত বছর ধরে? আমরা দিতে হলে গিয়া 10 বছর ধরে। 10 বছর ধরে? এর আগে ছিল না এই সার্ভিসটা কক্সবাজার? তো কক্সবাজার যখন আপনারা আসবেন, যারা মোটর সাইকেল নিয়ে সারা কক্সবাজার ঘুরে দেখতে চান, তাদের জন্য কিন্তু এটি একটি প্রসিদ্ধ জায়গা। এই যে পেছনে দেখতে পাচ্ছেন সারি সারি মোটর বাইকগুলো, এগুলো কিন্তু ঘন্টা প্রতি ভাড়া দেওয়া হয়। 1 ঘন্টায় যদি আপনি মোটরসাইকেল নেন, আপনার পছন্দের বাইকটি আপনি 300 টাকার বিনিময়ে 1 ঘন্টা পুরো শহরটি রাইড করতে পারবেন। আর যদি আপনি 1000 টাকা খরচ করেন, তাহলে কিন্তু আপনি 4 ঘন্টা এই মোটর বাইক নিয়ে পুরো কক্সবাজার শহরটি ঘুরে দেখতে পারবেন। আপনাদের এখানে বাইক চালানোর জন্য তো ফুয়েল প্রয়োজন, তো ফুয়েলটা আসলে কিভাবে ব্যবহার করা হবে? আপনারা চাইলে আপনার পাম্প থেকে নিতে পারেন, আর এখানে দোকান আছে। দোকানটা তো ভালো হবে না, সবচেয়ে ভালো পাম্প থেকে নিলে আপনারা মাইলেজটা পাবেন। আচ্ছা, তো এইখান থেকে পাম্পে যাওয়ার মতো ফুয়েল দেওয়া থাকে বাইকে? জি জি। তারপর ওইখান থেকে ফুয়েল নিয়ে পাম্প কত দূর এখান থেকে? পাম্পে আপনার 2.5 5 কিলো। 5 কিলো যাওয়ার মতো ফুয়েল কি আপনাদের দেওয়া আছে নাকি বাইকে? হ্যাঁ, অবশ্যই। কতটুকু দেওয়া থাকে? আমার পরামর্শ হলো বাইক ভাড়া নেওয়ার আগে সঠিকভাবে চুক্তি করে নিন। মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করুন, হেলমেট নিতে ভুলবেন না এবং ভাড়া প্রদানকারীর ফোন নাম্বার সংগ্রহ করুন। নিরাপত্তার জন্য ভাড়া প্রদানকারীর সঙ্গে একটি সেলফি তুলে রাখাও বুদ্ধিমানের কাজ। এই সতর্কতাগুলো আপনাকে একটি নির্ভর এবং আনন্দদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।